ক্ষমতা আসলে ঘর জ্বালিয়ে দেবেন। আপনারা কথা বোধহয় বলবেন না আমার সাথে আজকে। না রে ভাই না। হ্যাঁ জানি যন্ত্রণা সবার বুকে আছে। কারবালা থেকে আমরা দুইটা শিক্ষা পাই, একটা হলো ক্ষমা আর একটা হলো ধৈর্য। একটা হলো ক্ষমা আর একটা কি? হুজুর ক্ষমার শিক্ষা কিভাবে পান? আমি সূরা আনাম শরীফের 199 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খুযিল আফওয়া। আপনারা প্রতি সেকেন্ডে যদি একবার সুবহানাল্লাহ বলেন কোনো অসুবিধা হবে? ক্ষতি হবে কোনো আপনাদের? খুযিল আফওয়া, তোমরা ক্ষমাকে ধরো। কাকে ধরো? মজবুত করে ধরো, ক্ষমাকে ধরো। খুজ, এটা আমর বলা হয় আরবিতে। আদেশ করছেন কে? আরো জোরে বলেন কে? রব্বুল আলামিন বলছেন তোমরা ক্ষমাকে ধরো, তার মানে ক্ষমা করো, ক্ষমা করো। ওয়া'মুর বিল উরফি, ওয়া'মুর বিল উরফি, ন্যায় পরায়ণতার, নীতি আদর্শের আদেশ দাও। ন্যায় পরায়ণতা, নীতি আদর্শ, সততা, সহযোগিতা, সহমর্মিতা, সুবহানাল্লাহ পড়েন, এটার আদেশ তোমরা দাও। সাউন্ড ইকো একদম নিয়ে ফেলো, ইকো থাকবে না টোটালি। 3 ওয়া'রিদ আনিল জাহিলিন, জাহেলদের কাছ থেকে দূরে থাকো। কাদের কাছ থেকে দূরে থাকতে বলেছে? জাহেল, মূর্খ। মারহাবা, শিশুরা সবাই আজকে মাহফিলে এসেছে, একটু সুন্দর করে শোনো, তোমাদের জন্য বিরিয়ানির প্যাকেট আছে, আছে না? ঠিক আছে। তাহলে আল্লাহ তাআলা কয়টা কথা বলেছেন? জোরে বলেন কয়টা? একটা হলো তোমরা ক্ষমাকে ধরো, 2 তোমরা ন্যায় নীতির আদেশ দাও, 3 তোমরা জাহেল মূর্খ থেকে দূরে থাকো। এবার একটু কারবালার মাঠে যান। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, যিনি এমন একজন ক্ষমাশীল ব্যক্তিত্ব গোটা বিশ্বের জন্য, উনি ক্ষমাশীল না হয়ে কি হবেন? উনি তো রাহমাতাল লিল আলামিনের নওয়াসা, উনি তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি নসলে পাক। আপনি শুনে অবাক হবেন। প্লিজ, আমার আর আপনার যদি দুধের শিশুর গলা দিয়ে কেউ তীর ঢুকিয়ে দিত, খোদা কি কসম আমরা তাকে মাফ করতাম না, ঠিক কিনা বলেন না? দুধের শিশু তো আর দুনিয়ার পলিটিক্স বুঝে না, ঠিক কিনা বলেন? দুধের শিশু তো আর ইমামতি নেবে না, দুধের শিশু তো আর মসনদ নেবে না, দুধের শিশু তো আর শত্রুকে আক্রমণ করবে না। দুধের শিশু কি বুঝে? এরপরেও ইয়াজিদিরা কত ভয়ঙ্কর হয়ে গিয়েছিল সেদিন, যে পানি লানে কে লিয়ে असगर जदा चल बसा, तीर और ढाल से जालिमों ने फिर दिया, जिस्मो चहन कर दिया, पानी तो नहीं दिया। अल्लाहु अकबर बोले। आई हाय हाय, पानी तो दे नहीं। हजरते शहर बनू बोले, ओगे इमामे पाक अली असगर के पानी दिए थे तारा? बोले ना, तारा पानी देयনি। তো আলী আসগর নড়াচড়া করছে না কেন? সে কোলে নড়াচড়া কেন করছে না? বলে আলী আসগর তো হাউজে কাউসারের পানি পান করতে চলে গেছে। আপনি ভাবতে পারেন,
আমার 6 মাসের দুধের শিশুকে যদি কেউ তীর মেরে দেয় গলা দিয়ে, I will take revenge, obviously. আমি প্রতিশোধ নেব দুনিয়ার বলে, ঠিক কিনা বলেন? অ্যাটলিস্ট একটা কটু কথা তো বলবো, একটা লানত তো দেব অন্তত, ঠিক কিনা বলেন তো? আর ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুধের শিশু আলী আসগর তো শহীদ হয়েছে, এরপর আলী আকবর, ইমাম হোসেন পাকের 3 সন্তান সেখানে ছিলেন। 1 আলী আসগর, 2 আলী আওসাত, 3 আলী আকবর। আলী আসগর ছোট আলী, আলী আওসাত মেজো আলী, আলী আকবর বড় আলী। 3 জনের নাম উনি আলী রেখেছেন। আল্লাহু আকবার। তো আলী আসগর চলে গেছেন, আলী আকবর জিহাদের মাঠে গিয়ে টুকরো টুকরো করে ফেলেছে ইয়াজিদিরা, যার শরীরের জিসিমের অনেকগুলো টুকরো করেছে। এরপর আলী আওসাত হলেন ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। ওনার আসল নাম আলী আওসাত, ওনার লকব হচ্ছে জাইনুল আবেদিন। এটা নাম নয়, এটা লকব। জাইনুল আবেদিন মানে হলো ইবাদতকারীদের সৌন্দর্য। ওনার আরেকটা লকব হলো সৈয়দুস সাজিদিন, সিজদাকারীদের সৈয়দ। ওনার আরেকটা লকব হলো সাজ্জাদ, সবচেয়ে বড় সিজদাকারী। ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা যখন সিজদায় যেতেন, অসংখ্য অগণিত সময় তিনি সিজদায় কাটিয়ে ফেলতেন, অনেক লম্বা থাকতো ওনার সিজদা। সেজন্য উনি সৈয়দুস সাজিদিন, উনি সাজ্জাদ। ওনাকে রেখে এসেছেন নানা জানের ইসলামকে সামনে নেওয়ার জন্য। ময়দানে আলী আসগরের লাশ, আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিসম মুবারক, হযরতে কাসেম ইবনে হাসান পড়ে আছে ময়দানে, আব্বাস আলমদার পড়ে আছে, ওই নতুন দুলা আব্দুল্লাহ কালবি পড়ে আছে, আরো অসংখ্য লাশ পড়ে আছে। এমন সময় একজন মানুষ কিভাবে বলতে পারে, এই ইয়াজিদিরা তওবা করো, আমি তোমাদেরকে মাফ করে দেব? কতটুকু দয়াবান হলে, কতটুকু ক্ষমা পরায়ণ হলে, কতটুকু নীতিবান হলে, কত উঁচু আদর্শ হলে, কত উঁচু নজরিয়া হলে নিজের 2 সন্তানের জিসিম মোবারক আর কখনো ফিরবে না, নিজের ভাতিজার জিসিম মোবারক এতগুলো লাশ পড়ে যাওয়ার পর সর্বশেষ ইমামে হোসেন পাক ইয়াজিদিদেরকে বলছেন, ইয়াজিদিরা তোমাদের রক্ত লেগেছে, আলী আসগরকে দিয়েছি। রক্তের পিপাসা লেগেছে, আলী আকবরকে দিয়েছি। রক্তের পিপাসা লেগেছে, কাসেমকে দিয়েছি। আর রক্ত দেওয়ার মতো নাই, এখন আমি হোসেন বাকি আছি। এতক্ষণ যাদেরকে শহীদ করেছো, কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলা লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ এবং রাসূলকে টর্চার করে, টর্চার আযিয়াত দেয়, তাদের জন্য আল্লাহ দুনিয়া এবং আখিরাতে কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছে, তাদের উপর লানত আল্লাহর। কিন্তু ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। যারা মুমিনকে হত্যা করে, যারা মুমিনকে কতল করে, তারা বড় বুহতান করেছে, অন্যায় করেছে, গুনাহ করেছে। অন্যায়ের ক্ষমা হয়, কিন্তু আল্লাহ রাসূলকে টর্চার করার ক্ষমা হয় না। ইমামে জাইনুল আবেদিনের যে ভাইয়েরা ময়দানে শুয়ে আছে, আলী আসগর মুমিন, মুমিনের হত্যাকারী, ক্ষমা পাওয়ার সম্ভাবনা আছে। আমি নানাজানকে সুপারিশ করব যেন তোমাদেরকে ক্ষমা করে দেয়। আলী আকবর মুমিন, ক্ষমা করার সুপারিশ করব। কাসেম মুমিন, ক্ষমা করার সুপারিশ করব। মগর ইয়াজিদিরা, আমি হোসেনকে শুধু মুমিন মনে করিও না, আমি হোসেন ইমান, ইমান, ইমান। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে গাউসিয়া।
কি বুঝলেন, কি শিখলেন? শুধু কারবালার মাহফিল করবেন, ক্ষমতা আসলে ঘর জ্বালিয়ে দেবেন। আপনারা কথা বোধহয় বলবেন না আমার সাথে আজকে। না রে ভাই না। হ্যাঁ জানি যন্ত্রণা সবার বুকে আছে, ঠিক কিনা বলেন না? মজলুম কোনো না কোনো ভাবে কেউ না কেউ হয়েছে, হচ্ছে, হবে। যুগে যুগে জালেমও আছে, মজলুমও আছে, কিন্তু না, মুসলমান কাউকে আঘাত করার আগে 1000 বার চিন্তা করতে হবে, 1000 বার। আপনি অবাক হয়ে যাবেন, ইমামে হোসেন এই জায়গায় দাঁড়িয়ে বলছে, আমি তোমাদের ক্ষমা করে দেব, এবং শুধু এখানে না, আমি আখিরাতে নানা জানকে সুপারিশ করব। আমার নবীকে তো আরবের মানুষ বাড়িতে থাকতে দেয় নাই, মায়ের ঘরে থাকতে দেয় নাই, বাবার ঘরে থাকতে দেয় নাই। শিয়াবে আবি তালিব পাহাড়ে 3 বছর বন্দি করে রেখেছে, সামাজিক বয়কট। কেউ কথা বলতে পারে নাই নবীর সাথে, কেউ এক গ্লাস পানি দিতে পারে নাই, কেউ এক জাররা দানা খাবার পৌঁছাতে পারে নাই। আমার নবী আর সাহাবারা গাছের পাতা খেয়ে খেয়ে দিন কাটিয়েছে, পানির মশক এর চামড়া চিবুতে চিবুতে দিন কাটিয়েছে। হযরতে আব্দুল্লাহ, হযরতে আবু তালিব নবীজির কাছে গিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর সহ্য করতে পারছি না আমার ভাতিজা, তোমাকে আমি কিভাবে নিয়ে যাব এখান থেকে, একটু বলো। তোমার জিসম মোবারক তো খানা না খেয়ে কেমন হয়ে গেছে, সাহাবারা সবাই হাড্ডি আর গোশত লেগে গেছে। 3 বছর পাহাড়ে বন্দি, জমিনে নামতে পারে নাই, কারোর সাথে কথা বলতে পারে নাই। আমার নবী বলে, চাচা যান, ওরা রেজুলেশন লিখেছে মক্কার নেতারা যে আমার সাথে সামাজিক বয়কট। বলে রেজুলেশনটা কোথায় আছে? এটা কাবা ঘরের একটা সিন্দুকের ভিতরে পাথরের নিচে আছে। সুবহানাল্লাহ।